এখানে বলতেছে হচ্ছে চট্টগ্রাম 2022। খেয়াল করবো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো সবাই। শ্রীলঙ্কা 2022-এ গরুতে আমাদেরকে কি বলতেছে? গরুতে আমাদেরকে বলতেছে যে গাড়ি দুইটা থামাতে যে বাধাদানকারী বল ক্রিয়াশীল সেটার মান বের করতে বলছে, অর্থাৎ একটা বাধাদানকারী বল বের করতে বলছে। তো আমার উদ্দীপকটা কি বলছে দেখো, এখানে একটা বড় গাড়ি আছে, একটা বড় একটা গাড়ি। এই গাড়িটার ওজন M1টা কত দেওয়া আছে? 1800 কেজি। কত দেওয়া আছে? 1800 কেজি, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা ছোট গাড়ি আছে, এই ছোট গাড়িটার ওজন M2 ইকুয়াল টু দেওয়া আছে কত কেজি? 1000 কেজি, ঠিক আছে। তো এই গাড়িটা বলা হচ্ছে স্থির, জিরো, থামিয়ে আছে। আর এই গাড়িটা যাচ্ছে হচ্ছে কত ব্যাগে? 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে ফেলি? 72 ইন্টু হচ্ছে কত হবে? 1000 ডিভাইড বাই কত? 3600। তাহলে আনসার কি 20 আসে কিনা আমাকে একটু বলো তো। 20 আমি সিম্বাস 1 না হলে আমাকে বলিও, ঠিক আছে। তাহলে এই বড় গাড়িটা যাচ্ছে কোন দিকে? এইদিকে। ছোট গাড়িটা দাঁড়ায় আছে। এবার এই বড়টা গাড়িটা গিয়ে ছোট গাড়িকে কি করছে? হিট করছে, ঠিক আছে। বড় গাড়িটা গিয়ে হচ্ছে ছোট গাড়িটাকে হিট করলো, এই যে। তাহলে এই যে বড় গাড়ি, এই ছোট গাড়ি, তাহলে হিট করার পরে এই দোনোটা মিলে হচ্ছে এখন একটা সিস্টেম। এই পুরো সিস্টেমের ভর কত এখন? এই পুরো সিস্টেমের ভর হচ্ছে কত কেজি? না বুঝলে বলবা। 2800 কেজি। পুরো সিস্টেমের ভর কত? 2800। এটা হচ্ছে 1800, এটা হচ্ছে 1000। তাহলে পুরো সিস্টেমটার ভর কত এখন? 2800। এই পুরো সিস্টেমটা এবার একটা মিলিত ব্যাগের সামনের দিকে যাবে। এই ভিটা হচ্ছে কি? এই ভিটা হচ্ছে সিস্টেমের কি ব্যাগ? মিলিত ব্যাগ, ঠিক আছে কিনা? আমরা যদি থিওরিগুলো পড়ে থাকি তাহলে এটা বুঝবো। তাহলে 20 মিটার, এটা কি ঠিক আছে? 20 মিটার পার সেকেন্ড ব্যাগে 1800 কেজি একটা ভরের একটা গাড়ি গিয়ে হচ্ছে স্থির থাকা একটা ছোট গাড়িকে হিট করছে। হিট করার পর হচ্ছে এবার দোনোটা গাড়ি মিলে সামনে কিছু দূর যাবে, ঠিক আছে। তা আমাদেরকে বলছে এবার এই সিস্টেমটা থেমে যাইতে। এরপর কি বলা হচ্ছে দেখো, এই পুরো সিস্টেমটা, ঠিক আছে, সংঘর্ষ হওয়ার পরেও এই সিস্টেমটা আরো কত দূর গেছে? 60 মিটার গেছে। আর কত দূর গেছে? 60 মিটার গেছে। 60 মিটার গিয়ে হচ্ছে এটা থেমে গেছে, মানে এটার ভ্যালোসিটি কত হয়ে গেছে? জিরো হয়ে গেছে। এই গাড়িটা, বড় গাড়িটা ছোট গাড়িটাকে সংঘর্ষ করে পুরো সিস্টেমটা মিলে আরো কত দূর গেছে? আরো 60 মিটার গেছে। যাওয়ার পরে কত হয়ে গেছে? ভ্যালোসিটি জিরো হয়ে গেছে, থেমে গেছে। তাহলে যেহেতু ভ্যালোসিটি জিরো হয়ে গেছে, ভ্যালোসিটি একটা ছিল, সেখান থেকে ভ্যালোসিটি জিরো হয়ে গেছে, তার মানে বিপরীত দিক থেকে একটা কি পাইছে? বল পাইছে, যেটা ঘর্ষণ বলের কারণে হইতে পারে, বাতাসের বলের অর্থাৎ সমন্বিত বলের কারণেও হতে পারে। শুধুমাত্র ঘর্ষণ বলের কারণে বা ঘর্ষণ বল প্লাস বাতাসের বল, দুটোটা মিলেই হচ্ছে বাধাদানকারী একটা কি পাইছে? বল পাইছে, যার কারণে হচ্ছে এটা কি হয়েছে? থেমে গেছে। তো এই বাধাদানকারী বলের মানটা বের করতে বলছে। তো আমরা জানি বল ইকুয়াল টু কি? বল ইকুয়াল টু হচ্ছে এম এ। বল ইকুয়াল টু কি? বল ইকুয়াল টু হচ্ছে এম এ। বল ইকুয়াল টু হচ্ছে এম এ। তো দেখো আমার এম এর মানটা কত? এম এর মানটা হচ্ছে কত? 2800। এম এর মানটা হচ্ছে কত? 2800। আর এ এর মানটা কত? এ এর মানটাই হচ্ছে বের করতে হবে। না বুঝলে বলবা কিন্তু, ঠিক আছে, না বুঝলে বলবা। তা আমার এম এর মান তো জানি হচ্ছে কত? 2800। ত্বরণটা বের করতে হবে। তাহলে ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময়। এভাবে বের করি যদি আমার সময়টা দেওয়া থাকে। এখানে যেহেতু সময়টা দেওয়া নেই, দূরত্বটা দেওয়া আছে, তাহলে আমরা সূত্র ইউজ করবো কোনটা? এইটা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস কত হবে? 2as। তাহলে গাড়িটা এই যে এই সিস্টেমটা যেহেতু ফাইনালি থেমে গেছে, তাহলে এটা শেষ বেগ কত? জিরো ইকুয়াল টু হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে এই ব্যাগটা, সিস্টেমের মিলিত ব্যাগ যেটা, সেটা হচ্ছে ইউ, ঠিক আছে কিনা? তাহলে সেটা আমরা বের করব। মাইনাস হচ্ছে 2 ইন্টু এ, এটা বের করতে চাচ্ছি। আর এসটা কত দেওয়া আছে আমাকে? 60 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে ত্বরণটা বের করে এখানে বসাই দিলে কি পেয়ে যাচ্ছি? আমরা এখানে ইউ এর মানটা বসাই দিলে কি পেয়ে যাচ্ছি? ত্বরণটা পেয়ে যাচ্ছি। ত্বরণের মানটা আমরা এখানে বসাই দিব, তাহলে বাধাদানকারী বলটা বের হয়ে যাবে। তাহলে আমার ফার্স্ট অফ অল এখন কি বের করতে হবে? এই পুরো সিস্টেমটার মিলিত ব্যাগটা বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব আমরা শিখছি। এটা আমরা কিভাবে বের করব দেখো, এই যে সংঘর্ষের আগে ভরবেগ কত? সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে m1, এটার ভর m1 ইনটু হচ্ছে কত? এটার ভ্যালোসিটি কত? v1। তাহলে m1 v1 যোগ কত হবে? এটার ভর হচ্ছে কত? m2। আর এটার ভ্যালোসিটি কত? জিরো। এই গাড়িটা কি ছিল? স্থির অবস্থায় ছিল, ঠিক আছে। এটা হচ্ছে সংঘর্ষের আগে। এটা হচ্ছে কিসের আগে? এটা হচ্ছে সংঘর্ষের আগে। সংঘর্ষের আগে হচ্ছে আমার ভ্যালোসিটি কত ছিল? সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে এটা। দুর্জয় সজীব, তুমি কি বুঝতেছো? না বুঝলে বলবা। দেখো সংঘর্ষের আগে এটার ভরবেগ কত? এই যে এত। সংঘর্ষের আগে এটার ভরবেগ কত? এত। তাহলে সংঘর্ষের আগে টোটাল ভরবেগ হচ্ছে এটা। আর সংঘর্ষের পরে ভরবেগ কত হবে? m1 যোগ হচ্ছে কত হবে? m2 ইন্টু হচ্ছে কত? ভি। ভি মানে হচ্ছে এই পুরো সিস্টেমটার কি ব্যাগ? মিলিত ব্যাগ। তাহলে এই ভি এর মানটা আমরা বের করে ফেলি। নিচে বসবে হচ্ছে কত? m1 যোগ হচ্ছে m2। আর এখানে কত বসবে? m1 v1 যোগ হচ্ছে কত? এটা কত হয়ে যাবে? 0। m2 ইন্টু 0।
তাহলে আমরা আনসার কত পাচ্ছি দেখো, এখানে নিচে হচ্ছে কত 2800, আর উপরে হবে কত M1 হচ্ছে আমার কত 1800, M1 হচ্ছে 1800, V1 হচ্ছে কত 20, এটা কত আসে মিলিত 12.85, কারেক্ট আনসার 12.85 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা হচ্ছে এবার এখানে বসাই দিব এটা, এই যে 12.85 কত মিটার পার সেকেন্ড, এটা এখানে বসাই দিই 12.85, ঠিক আছে ইউ স্কোয়ার। এই যে এই সিস্টেমটা শেষ বেগ 0 আর আদিবেগ কত, আদিবেগ হচ্ছে আমাদের 12.85। তাহলে এখান থেকে আমার ত্বরণের মানটা বের হয়ে যাবে। আমি এটাকে এদিকে নিয়ে আসলে কত হচ্ছে 2 ইন্টু এ ইন্টু হচ্ছে 60 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 12.85 স্কয়ার। তাহলে আমার ত্বরণটা কত দাঁড়াচ্ছে 60 দুগুণে 120, 120 দ্বারা হচ্ছে ভাগ দিয়ে দিব, 120 দ্বারা ভাগ দিয়ে দিব কাকে 12.85 হোল স্কয়ারকে, কত আসে 1.37 এত এমএস ইনভার্স 2 হচ্ছে আমার ত্বরণ। এই ত্বরণের মানটা এখানে বসাই দিই, তাহলে আমার বলটা বের হয়ে যাচ্ছে। বলটা তাহলে কত হবে F ইকুয়ালস টু এম এ, এম হচ্ছে কত 2800 আর ত্বরণটা কত 1.37, তাহলে কত আসে বাধাদানকারী বলটা 3852.8 এত হচ্ছে নিউটন, এটা হচ্ছে বাধাদানকারী বল। অর্থাৎ এই সিস্টেমটা থেমে যাওয়ার পূর্বে কত বল পাইছে, এত নিউটন বল পাইছে। কেউ না বুঝলে আমাকে বলো, কারো কোনো সমস্যা আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমার বাধাদানকারী বলের মানটা আমি একটু এখানে লিখে রাখি যদি ঘাসে লাগে। 3800 কত 3836 নিউটন। আর কিছু আছে? তাহলে এত নিউটন 3836 নিউটন, 3836 নিউটন। আর এই সিস্টেমের মিলিত ব্যাগটা কত ছিল সেটাও লিখে রাখি আমি। সিস্টেমের মিলিত ব্যাগ ছিল হচ্ছে 12.85, আর ত্বরণটা কত পাইছি সেটাও লিখে রাখি। ত্বরণটা আমরা পাইছি হচ্ছে 1.37, ঠিক আছে কিনা? বাস, তাহলে আমি মুছে দিচ্ছি এরপরে, ঠিক আছে মুছে দিচ্ছি। এরপরে ঘাসে কি বলছে আমাদের খেয়াল করো, ঘাসে আমাদেরকে বলতেছে যে এই যে সংঘর্ষটা, চিত্রটা মোছানো উচিত ছিল না, এই যে সংঘর্ষটা এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ? তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য আমাকে তাসফি বলতো, স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্যটা কি বলতো ভাইয়া দেখি। হ্যাঁ, তারপরে তারপরে বলো। এটা ডিফারেন্স না, তুমি যেটা বলছো এটা ডিফারেন্স না, এটা দোনোটাতে সংরক্ষিত থাকে। স্থিতিস্থাপক সংঘর্ষ ভরবেগ সংরক্ষিত থাকে, অস্থিতিস্থাপক সংঘর্ষ কি থাকে ভরবেগটা সংরক্ষিত থাকে, দোনোটাতেই ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে ডিফারেন্সটা কোন জায়গায় হয়? গতিশক্তিতে হচ্ছে ডিফারেন্সটা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার M1 ভরের বস্তু আর এটা হচ্ছে M2 ভরের গাড়ি। এটার ভ্যালোসিটি হচ্ছে আমরা দেওয়া আছে হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড, আর এটার ভ্যালোসিটি কত ছিল 0 ছিল। এরা হচ্ছে সংঘর্ষ করছে, এরা হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই হচ্ছে টোটাল সিস্টেম, যেটার ভর হচ্ছে কত কেজি 2800 কেজি, ঠিক আছে কিনা? তো এই যে সংঘর্ষটা করলো, এই সংঘর্ষটাকে একজন আছে এখানে মাহি বলতেছে যে এই সংঘর্ষটা মাহি হচ্ছে দেখছে, মাহি হচ্ছে এখানে দাঁড়ায় ছিল, ঠিক আছে মাহি হচ্ছে এখানে দাঁড়ায় ছিল, মাহি দেখছে যে, মাহি বলতেছে যে সংঘর্ষটা কি সংঘর্ষ, মাহি বলছে যে সংঘর্ষটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে মাহির স্টেটমেন্ট হচ্ছে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো আমাকে বলা হচ্ছে যে মাহির মন্তব্যটা সঠিক ছিল কিনা, মানে এই সংঘর্ষটা কি অস্থিতিস্থাপক কিনা, ঠিক আছে কিনা নাকি স্থিতিস্থাপক। তা আমরা এটা বের করব। তো আমরা জানি যে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ দোনোটাতেই ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু ডিফারেন্স হচ্ছে গতিশক্তি কি থাকে না, সংরক্ষিত থাকে না অস্থিতিস্থাপক সংঘর্ষে। তাহলে আমরা এইটার সংঘর্ষের আগের গতিশক্তিটা বের করব, সংঘর্ষের পরের গতিশক্তিটা বের করব। যদি একই পাই তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ, যদি ডিফারেন্ট পাই তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে দেখো আমরা প্রথমে বের করে ফেলি যে সংঘর্ষের আগে এইটার গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে M1 আর এটার ভ্যালোসিটি হচ্ছে কত V1 স্কোয়ার, ঠিক আছে কিনা? এটা হচ্ছে এই বস্তুটার গতিশক্তি যোগ হাফ M2 V2 স্কোয়ার, এটার ভ্যালোসিটি কত ধরতেছি আমি V2, যেটা কিনা কত 0। তাহলে এই বস্তুটার গতিশক্তি কত হাফ M2 V2 স্কোয়ার, যেটা কিনা কত আসবে 0 আসবে। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগের গতিশক্তি। আর সংঘর্ষের পরের গতিশক্তিটাও বের করে ফেলি, যে সংঘর্ষের হচ্ছে পরে, তাহলে সংঘর্ষের পরে গতিশক্তি কত হবে হাফ, ঠিক আছে M1 যোগ কত M2, পুরো সিস্টেমের ভর কত M1 যোগ M2, তাহলে হাফ M V স্কোয়ার, ভিটা কত
ভিটা হচ্ছে আমাদের 12.85, ঠিক আছে কিনা, 12.85 স্কোয়ার। তাহলে একটু ধুমধাম বের করে ফেলো তো, যে হাফ ইন্টু কত হবে, এখানে 2800, এখানে হচ্ছে 2800, আর এখানে হচ্ছে কত 12.85, উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে গতিশক্তি কত আসে, আর এখানে গতিশক্তি কত পাচ্ছি আমরা, M1 তো M1 হচ্ছে আমার কত 1800, M1 হচ্ছে 1800, আর ভিটা কত, ভিটা হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার। তাহলে এখানে গতিশক্তি কত আসে, এখানে কত আসছে, এখানে আসতেছে 231,171.5 এত হচ্ছে জুল। আর এখানে কত আসে, 3 লাখ সামথিং আসবে, 60,000 বা সামথিং, কত আসে দেখো তো, 3,60,000, মানে কত হবে, 36 দিয়ে 4টা শূন্য, 1 2 3 4 এত জুল। কি বলছি বুঝা গেছে? তাহলে দেখো এই সংঘর্ষটা তাহলে কেমন সংঘর্ষ, এই সিফাত বলো তো এটা কেমন সংঘর্ষ, হ্যাঁ অস্থিতিস্থাপক সংঘর্ষ। কেন, কারণ গতিশক্তি কি নাই, মিল নাই, সংঘর্ষের আগে পরে গতিশক্তি মিল নাই, তার মানে এটা কি সংঘর্ষ, এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা বুঝছি, আবার লিখতে হবে কষ্ট করে। দেখো ভাইয়া, তাহলে এরপরে দেখো আমাদের, এরপরে হচ্ছে আমাদের নেক্সট সিকিউ। ওকে, তো আমাদের নেক্সট সিকিউ হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022 কি বলছে ভাইয়া, দেখো ময়মনসিংহ বোর্ড 2022 প্রশ্নটা একটু পড়ে ফেলো। রাস্তার ব্যাংকিং কোণ কত ছিল, ইজি অঙ্ক একেবারে, আমরা পড়ছি এই টাইপের অঙ্কগুলো অলরেডি। ব্যাংকিং কোণ বের করার অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। তাহলে আমাদেরকে ব্যাংকিং কোণটা বের করতে বলছে, ব্যাংকিং কোণটা কত হবে, আমাদেরকে বলছে গতে বলতেছে ব্যাংকিং কোণ বের করতে। তো ব্যাংকিং কোণ বের করার জন্য কি ডাটা দিয়ে দিচ্ছে দেখো, 60 কিলোমিটার বেগে গতিশীল হচ্ছে একটা ট্রেন, এত মিটার ব্যাসার্ধের একটা রেল লাইন, ঠিক আছে, এরকম একটা রেল লাইন আছে, এই রেল লাইনটার ব্যাসার্ধ কত বলছে আমাকে, 328 মিটার, 328 মিটার হচ্ছে রেল লাইনের ব্যাসার্ধ। তারপরে হচ্ছে বাঁক নেওয়ার সময় লাইনচ্যুত হয়ে বগিটা উল্টে যায়, লাইন দ্বয়ের পাত দ্বয়ের মধ্যকার দূরত্ব, অর্থাৎ এই লাইনটা এবং এই লাইনটা, এই পাতের মধ্যকার দূরত্বটা কত দিয়েছে আমাকে, ডি, এটার মান দিছে হচ্ছে কত 1 মিটার, এটার মান দিছে 1 মিটার, এবং বাইরের পাতের উচ্চতা হচ্ছে কত 7.7, অর্থাৎ এই যে এই পাত থেকে এই পাতটার উচ্চতা হাইট, এই হাইটটা কত দিছে আমাকে, এইচ, এটা দিছে হচ্ছে কোথায় কই ভাইয়া, আমি তো হারাই ফেলছি, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার মানে কত 0.7 মিটার না, 0.7 মিটার। তাহলে এখানে এই যে কোণটা, এটাই হচ্ছে ব্যাংকিং কোণ, এই যে কোণটা এটাই ব্যাংকিং কোণ। তো আমি এখানে সাইন থিটার সূত্র ইউজ করি, বা ট্যান থিটার, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে হচ্ছে ট্যান থিটা ইউজ করতে পারি, এই ডিটা হচ্ছে এটা, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1 মিটার, সাইন থিটার সূত্র ইউজ করি। শিওর, 7 সেন্টিমিটার মানে কত, 0.07 মিটার। তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে কত হবে, লম্ব হচ্ছে আমার 0.07 আর অতিভুজ হচ্ছে কত আমার 1। তাহলে থিটার ভ্যালুটা কত আসে আমাকে একটু বলো তো, সাইন ইনভার্স হচ্ছে কত, সাইন ইনভার্স হচ্ছে 0.07, তাহলে কত আসে 7 সেন্টিমিটার, 4.01, ঠিক আছে, 4.01 ডিগ্রি। এটা হচ্ছে ওই রেল লাইনটার ব্যাংকিং কোণ ছিল, ওই রেল লাইনটার ব্যাংকিং কোণ কত ছিল 4.01, ঠিক আছে 4.01। রেল দুর্ঘটনার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। তো একটা রেল হচ্ছে ট্রেন হচ্ছে যাচ্ছিল এদিক দিয়ে, ওই ট্রেনটা হচ্ছে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কেন সম্মুখীন হয়েছে এটা আমরা এবার দেখব। তো দুর্ঘটনার সম্মুখীন কেন হয়েছে সেটা আমরা দেখব। তো এবার দেখো, আমরা প্রথমে দেখে ফেলি যে এই ব্যাংকিং কোণ কত ভেলোসিটিকে নিরাপদে যাইতে হচ্ছে সাপোর্ট দেয়, সেটা যদি আমরা বের করে ফেলি তাহলে আমরা কিভাবে বের করতে পারবো, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু কত, ভি স্কয়ার বাই আর জি। তাহলে ভি এর মানটা আমরা বের করে ফেলি, এই থিটার জায়গায় হচ্ছে এটা বসাই, যে 10 হচ্ছে কত 4.01 ইনটু হচ্ছে আর, আর এর মান হচ্ছে কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে হচ্ছে 328 মিটার, 328 মিটার, জি এর মান দেওয়া আছে কত 9.8, এটা হচ্ছে ভি স্কয়ার এর মান। তাহলে ভিটা কত হবে, এই পুরোটার উপর কি পড়বে, রুট পড়বে, এই পুরোটার উপর রুট পড়বে, ঠিক আছে কিনা, এই পুরোটার উপর রুট পড়বে। তাহলে 10 এত
ইন্টু হচ্ছে 328 ইন্টু 9.8, ভি এর মানটা বের করে ফেলো, কত আসছে ভাইয়া? ভি এর মানটা কত আসছে? 15.01 এত এমএস ইনভার্স 1, ঠিক আছে? আনসার কি ঠিক আছে? 01, এটা হচ্ছে নিরাপদে, এই রেল লাইনটা যদি নিরাপদে যাইতে হয় তাহলে হচ্ছে আমাকে 15.01 হাইয়েস্ট ভেলোসিটি কততে যাইতে পারবো? 15.01 মিটার পার সেকেন্ড। এত ভেলোসিটি গেলে নিরাপদে যাইতে পারবো, এর চেয়ে কম ভেলোসিটি গেলেও নিরাপদে যাইতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি ভেলোসিটি গেলে দুর্ঘটনা হবে, কারণ এটার ব্যাংকিং কোণ কত দেওয়া হয় নাই, অত বেশি দেওয়া হয় নাই, মানে এই ব্যাংকিং কোণটা যত দেওয়া হয়েছে সেই ব্যাংকিং কোণটা এই ভেলোসিটি পর্যন্ত কি করবে? সাপোর্ট দিবে। তো এই ট্রেনটা যাচ্ছিল কত বেগে? 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার মানে কত হয়? ওকে, তাহলে 60 ইন্টু হচ্ছে 1000 ডিভাইড বাই কত? 3600, 16 দশমিক কত আসে? 66। ওই জন্য হচ্ছে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, কারণ এই রেল লাইনটা সাপোর্ট দিবে হচ্ছে কত? হাইস্ট এত ভ্যালোসিটিকে, কিন্তু ও গেছে হচ্ছে কত? 16.66 মিটার পার সেকেন্ড ব্যাগে, যার কারণে হয়েছে কি হয়েছে? এখানে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। বুঝছি না? দেখো কত সহজ সিকিউ, বুঝছি কিনা? ওকে, তাহলে আমরা বুঝলে হচ্ছে এবার এটা মুছে দিচ্ছি, বুঝলে হচ্ছে এবার আমরা মুছে দিচ্ছি এটা। এবার আমরা এই পরের সিকিউতে চলে যাচ্ছি। আজকেও আমি বেশি সিকিউ আনি নাই, অনলি 5টাই আনছি, কারণ হচ্ছে আজকে তো আমাদের ভিডিও করার কথা ছিল, কিন্তু কথা হচ্ছে আজকে তো আমাদের একজন আসে নাই, তো আজকে তো করা যাচ্ছে না। হ্যাঁ, দিনাজপুর বোর্ড 2022-এ, দিনাজপুর বোর্ড 2022-এর গরুতে আমাদেরকে কি বলছে? গরুতে আমাদেরকে বলছে প্রাথমিক অবস্থায় বস্তুটার কৌণিক ভরবেগ কি বের করতে বলছে? কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ বের করার আগে আমি একটু রৈখিক ভরবেগটা দেখি, যে রৈখিক ভরবেগ ইকুয়াল টু কি? m ইন্টু ভি। তাহলে আমি যদি কৌণিক ভরবেগ বের করতে চাই, কৌণিক ভরবেগ বের করতে চাই, তাহলে আমরা জাস্ট m এর জায়গায় কি বসাবো? i কে বসাবো, v এর জায়গায় ওমেগা কে বসাবো। এবং i মানে আমরা কি জানি? i কে এখানে দেওয়া আছে ডিরেক্ট, i এখানে দেওয়া নাই, তাহলে i মানে আমরা লিখতে পারি হচ্ছে m r স্কয়ার, i মানে হচ্ছে m r স্কয়ার, আর এখানে কত আছে? ওমেগা আছে। তাহলে এটা হচ্ছে কৌণিক ভরবেগ বের করার সূত্র। তাহলে কৌণিক ভরবেগকে লিখা হয় L দ্বারা, আর রৈখিক ভরবেগকে লিখা হয় কি দ্বারা? P দ্বারা, আমরা জানি। তাহলে এখানে m এর মান নিশ্চয়ই দেওয়া আছে 300 গ্রাম। তাহলে 300 গ্রামকে কেজিতে নিয়ে গেলে কত হয় ভাইয়া? 300 গ্রামকে কেজিতে নিয়ে যাও 1000 দ্বারা ভাগ করলে, হ্যাঁ 0.3 ইন্টু হচ্ছে রেডিয়াস, রেডিয়াসটা কত দিচ্ছে? 70 সেন্টিমিটার, মানে কত হবে? 0.7। এটার উপরে কি হবে? স্কয়ার হবে, আর ওমেগা 0.7, এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? এখানে বলছে একটা বস্তুকে এত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রশির এক প্রান্ত বেঁধে অনুভূমিক ভাবে ঘোরাচ্ছে, মানে একটা ছোট বাচ্চা, এই হচ্ছে একটা ছোট বাচ্চা, তো এই ছোট বাচ্চা একটা রশিতে বেঁধে কি করতেছে? বস্তুটাকে অনুভূমিক ভাবে ঘোরাচ্ছে, ঠিক আছে? অনুভূমিক তলে ঘোরাচ্ছে কতবার? প্রতি মিনিটে 60 বার, মানে আরপিএম দেওয়া আছে কত? আরপিএম দেওয়া আছে 60, রোটেশন পার মিনিট এটা কত দেওয়া আছে? প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে। তাহলে ওমেগাটা কত হবে? ওমেগা বের করে ফেলতে পারি আমরা, 2 পাই এন ডিভাইড বাই কত হবে? টি। তাহলে এখানে 2 ইন্টু হচ্ছে কত? 3.1416 ইন্টু এন কত? এন হচ্ছে 60, এবং প্রতি মিনিটে বলছে, তার মানে 60 সেকেন্ড দ্বারা ভাগ দিলে আমার ওমেগার মানটা কত বের হয়ে যাচ্ছে? ওমেগার মানটা কত বের হচ্ছে ভাইয়া? 6.2832, ঠিক আছে কিনা? 6.2832। ওকে, তাহলে এত একক কি হবে? একক হবে হচ্ছে রেডিয়ান এস ইনভার্স 2। একক কি হবে? রেডিয়ান এস ইনভার্স 2, ঠিক আছে? কারণ এই যে এস ইনভার্স 1, সরি, রেডিয়ান কি হবে? এস ইনভার্স 1। তাহলে এবার এটা এখানে আমরা বসাই দিই, এম আর স্কয়ার ওমেগা, ওমেগার ভ্যালুটা হচ্ছে কত? 6.2832। তাহলে এটার আনসারটা কত আসে আমাকে বলো? তাহলে এটার আনসার আসে 0.9236 এত, এবং একক কি হবে? দেখো একক কি হবে, আমরা এককটা বসাতেই পারি এখানে। এই যে এম এর একক কি? এম এর একক হচ্ছে আমাদের ভর, ভরের একক হচ্ছে কেজি, ঠিক আছে কিনা? তাহলে একক এখানে কেজি বসবে, তারপরে রেডিয়াস এখানে কি বসবে? এম স্কয়ার বসবে, আর এরপরে কত আছে? রেডিয়ান কত আছে? এস ইনভার্স 1 আছে, ঠিক আছে? তাহলে কেজি এম স্কয়ার, তারপর আমরা কত পাচ্ছি? রেডিয়ান পার সেকেন্ড, এটা একক। আর একটু শর্ট এককও আছে যেটা তোমরা বইয়ে পাবা, ওই এককটাও ইউজ করলে হচ্ছে কৌণিক ভরবেগের, আমরা এটাও একক হিসেবে ইউজ করতে পারি। এই যে যেটা পাচ্ছি, কেজি, এম এর একক হচ্ছে কেজি, রেডিয়াসের একক হচ্ছে মিটার স্কয়ার, ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার এস ইনভার্স 1। তাহলে আমরা এটা বসে দিলে আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কৌণিক ভরবেগটা পাইছি, এটা এবার এখানে লিখে রাখি, এটা এক জায়গায় লিখে রাখি, যে আমরা কৌণিক বেগ পাইছি হচ্ছে কত? 6.2832, আর হচ্ছে
কৌণিক ভরবেগ এটা যদিও লাগবে না হয়তো পরবর্তী অবস্থায় রশ্মির উপর প্রযুক্ত টান, তাহলে এটা লাগবে না কৌণিক ভরবেগটা। এই হচ্ছে আমাদের কথা। তাহলে আমরা গরু বুঝছি না। এবার ঘাসে কি বলছে দেখো, ঘাসে বলতেছে এই বাচ্চাটা এই পাথরটাকে হচ্ছে ঘুরাতে ঘুরাতে একটা পর্যায়ে পাথরটা থেকে কিছু অংশ পড়ে গেছে, অর্থাৎ এই পাথরটা থেকে কিছু অংশ হচ্ছে কি হয়েছে, ছুঁড়ে পড়ে গেছে। তো কত অংশ ছুঁড়ে পড়ে গেছে? 1/3 অংশ। মানে পাথরটার ভর এম, এটা ছিল হচ্ছে কত, m1, এটার ভর ছিল হচ্ছে কত, 300 গ্রাম, মানে হচ্ছে কত, 0.3 কেজি। পরবর্তী ঘুরাইতে ঘুরাইতে এখান থেকে কিছু অংশ কি হয়েছে, পড়ে গেছে এই ভরটা থেকে। তাহলে এখন নতুন ভর m2 টা কত হবে, m1 মাইনাস কত, m1 এর 1/3। এখানে বলা হচ্ছে ভরের কত অংশ পড়ে গেছে, 1/3 অংশ হচ্ছে খুলে পড়ে গেছে। তাহলে এখন বস্তুটার ভর কত আছে, m1 মাইনাস m1 এর কত বিয়োগ দিব, 1/3 বিয়োগ দিব, তাইলে বের হয়ে যাচ্ছে। মানে 0.3 মাইনাস কত হবে, 0.3 ইন্টু হচ্ছে কত, 1/3। ক্যালকুলেশন করে আমাকে একটু আনসারটা বলো। 0.2, ঠিক আছে, 0.2 কেজি। তাহলে এই বস্তুটার ভর কত, 0.2 কেজি। অর্থাৎ এখান থেকে কিছু অংশ খুলে পড়ার পর বস্তুটার ভর কত থাকতেছে, 0.2 কেজি। এরপরে এই বাচ্চাটা আরো দুইটা কাজ করছে, সেটা হচ্ছে সে সাথে সাথে রেডিয়াস কমাই দিছে। সাথে সাথে রেডিয়াস কত কমাইছে, 10 সেন্টিমিটার কমাইছে। আগে রেডিয়াস ছিল হচ্ছে কত, 0.7 মিটার। এবার সে রেডিয়াস কত করে ফেলছে, এবার সে রেডিয়াসটা ছোট করে ফেলছে। এবার সে রেডিয়াসটা ছোট করে কত করছে, 10 সেন্টিমিটার কমাইছে। তাহলে রেডিয়াসটা এখন কত থাকবে, 0.6 থাকবে। বুঝছি কিনা? রেডিয়াস ছিল কত, 0.7 এ, এখন রেডিয়াসটা আছে কত, 10 সেন্টিমিটার কমাইছে, তার মানে কত আছে, 0.6 এ আসে। তারপর আর কি করছে, রোটেশন বৃদ্ধি করছে সে। আগে প্রতি মিনিটে সে কতবার ঘুরাইছে, 60 বার ঘুরাইছে। এবার প্রতি মিনিটে সে আরো 10 বার বেশি ঘুরাচ্ছে। মানে এবার কত ঘুরাচ্ছে, এবার আরপিএম দেওয়া আছে কত, 70। আরপিএম দেওয়া আছে কত, 70। অর্থাৎ এবার ঘুরাতে ঘুরাতে সে দেখছে যে কিছু অংশ পড়ে গেছে, সাথে সাথে কি করছে সে আরেকটু রশিটাকে ছোট করে ফেলছে এবং রোটেশনটাও বাড়ায় দিছে। রোটেশনটা কত করছে এবার, 70। তাহলে এবার আমাকে বলতেছে এই আগে হচ্ছে কত টান কাজ করতেছিল সুতার উপরে, আর এখন কত টান কাজ করবে সুতার উপরে। কি বুঝতে বুঝাইছেন? আগে কত টান কাজ করছিল সুতার উপরে, এখন কত টান কাজ করতেছে সুতার উপরে। ভেরি সিম্পল। তো এই সুতার টানটা প্রডিউস করতেছে কে, কেন্দ্রমুখী বল। ঠিক আছে কিনা, কেন্দ্রমুখী বলের কারণে। অর্থাৎ আমাদেরকে ফার্স্ট কেসে কেন্দ্রমুখী বল বের করতে বলছে, সেকেন্ড কেসে কি বের করতে বলছে, কেন্দ্রমুখী বলটা বের করতে বলছে। কারণ সুতার টানটা কোন দিকে, কেন্দ্রের দিকে। সুতার টানটা কোন দিকে, কেন্দ্রের দিকে। আর কেন্দ্রের দিকে বল কাজ করতেছে কোনটা, কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলই এই ক্ষেত্রে সুতার টানটার কি দিবে, যোগান দিবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম কেসে কেন্দ্রমুখী বল বা সুতার টান, প্রথম কেসে। ঠিক আছে, তাহলে কেন্দ্রমুখী বল মানে আমরা কি জানি, রৈখিক বেগ যদি দেওয়া থাকতো আমাকে, এই বস্তুটা ঘুরতেছে যে কোনো মুহূর্তে তার রৈখিক বেগ কোন দিকে, স্পর্শক বরাবর। ঠিক আছে কিনা, স্পর্শক বরাবর। আর কৌণিক বেগ এই বরাবর, ঠিক আছে, লম্ব বরাবর বাইরের দিকে বা ভেতরের দিকে। তাহলে রৈখিক বেগ যদি দেওয়া থাকতো তাহলে কেন্দ্রমুখী বল বের করার সূত্র কি, mv²r। আর কৌণিক বেগ, যেহেতু এখানে কৌণিক বেগ দেওয়া আছে আমাদেরকে, তাহলে m এর জায়গায় বসাবো কি, i কে, v এর জায়গায় বসাবো ওমেগা কে, i ওমেগা স্কয়ার, r এর জায়গায় r থাকবে। i মানে কি, i মানে হচ্ছে m r স্কয়ার ইনটু হচ্ছে ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই r। আর স্কয়ার কাটাকাটি করলে এখানে আমরা পাচ্ছি m r ওমেগা স্কয়ার। ঠিক আছে কিনা, m r ওমেগা স্কয়ার। এটা হচ্ছে কৌণিক বেগ দেওয়া থাকলে কেন্দ্রমুখী বল বের করার সূত্র। তাহলে আমার কেন্দ্রমুখী বলটা কত আসে, ধুমধাম বের করে ফেলো তো। m এর মানটা আমরা জানি হচ্ছে কত, 0.3 কেজি। তারপরে হচ্ছে আর এর মানটা কত, 0.7, আর এর মানটা হচ্ছে 0.7। আর ওমেগাটা কত, ওই যে বের করে রাখছি 6.2832, 6.2832, এইটার উপরে হচ্ছে স্কয়ার। তাহলে প্রথম কেসে সুতার টান হচ্ছে এত, 8 পয়েন্ট কত আসছে, আর আছে কত, 05। বাস আর লাগবে না, 8.2905, 0 আসলে আর লিখতে হবে না। তাহলে 8.2905 হচ্ছে এত নিউটন হচ্ছে প্রথম কেসে সুতার টান। এবার দ্বিতীয় কেসে সুতার টানটা কত সেটা আমরা বের করে ফেলি। ঠিক আছে, আমি এই জিনিসটা মুছে ফেলি। কোনটা মুছবো, দ্বিতীয় কেসে ভরটা কত দেখো, 0.2, এটা আমরা মাথায় রাখলাম। তাহলে দ্বিতীয় কেসে হচ্ছে কেন্দ্রমুখী বল, সেকেন্ড কেসে কেন্দ্রমুখী বলটা আমরা বের করে ফেলি। ঠিক আছে, কেন্দ্রমুখী বল মানে সুতার টান, কারণ এই কেসে কেন্দ্রমুখী বলটা কিসের যোগান দিচ্ছে, সুতার টানটা যোগান দিচ্ছে। তাহলে কত সূত্র হচ্ছে m r ওমেগা স্কয়ার, m r ওমেগা স্কয়ার। ঠিক আছে না, m r ওমেগা স্কয়ার। তাহলে m এর মানটা কত, এখন m এর মানটা হচ্ছে যেহেতু 0.2 কেজি, তারপর r এর মানটা হচ্ছে কত, 0.6,
আর ওমেগাটা কত বের করতে হবে, ওমেগাটা বের করে ফেলি 2 পাই এন, এনটা কত এখানে দেখো 2 × 3.1416 রোটেশন বৃদ্ধি করছে না, 70 হবে 2 পাই এন ডিভাইড বাই টি, মিনিট কিন্তু সময় কিন্তু সেম আছে, তাহলে কত হয় 7.304, এত হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে তার ওমেগা। তাহলে ওমেগার ভ্যালুটা এখানে বসাই দিই, 7 পয়েন্ট হচ্ছে কত 3304, 7.3304, এটার উপরে স্কোয়ার বসবে। তাহলে এখন সুতার টানটা কত বা কেন্দ্রমুখী বলটা কত 6.448 এত নিউটন, ঠিক আছে। তাহলে দেখতেছি আমরা যে সুতার টানটা কি হয়েছে, কমে গেছে। কি বুঝতে বোঝা গেছে, তার মানে সুতার টানের কি হবে, পরিবর্তন হবে। তাহলে পরিবর্তনটা কত, এটা থেকে এটা বিয়োগ করলে পরিবর্তনটা বের হয়ে যাচ্ছে, অথবা আমরা ভাগ করলে একটাকে একটা দ্বারা ভাগ করলে অনুপাত করেও দেখাতে পারি। বুঝছি, আমি এটা মুছে দিচ্ছি, বলা হচ্ছে এটা হচ্ছে বরিশাল বোর্ড 2022। তো বরিশাল বোর্ড 2022 এর গতে আমাদেরকে কি বলছে, সাইকেল চালক কত কোণে হেলে বাঁক অতিক্রম করেছিল। তো আমরা একটু এবার উদ্দীপকটা পড়ি, যে একটা সাইকেল আরোহী 20 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 3 মিটার ব্যাসার্ধের একটা বাঁক অতিক্রম করলো। মানে একটা বাঁক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বোঝার অঙ্ক, ডিফারেন্ট অঙ্ক। এতক্ষণ ব্যাংকিং কোণে যে অঙ্কগুলো করছি ওইটা থেকে এটা ডিফারেন্ট অঙ্ক। ব্যাসার্ধ দেওয়া আছে কত মিটার, 3 মিটার। এই হচ্ছে রাস্তা, এই রাস্তায় কোনো ধরনের ব্যাংকিং কোণ নাই, মানে এই যে আগে ব্যাংকিং কোণ ছিল কত, একটা ব্যাংকিং কোণ ছিল না, এবার এই ব্যাংকিং কোণ থিটা এর মানটা কত 0 ডিগ্রি, অর্থাৎ এখানে কোনো ব্যাংকিং কোণ রাখে নাই। যে রাস্তাটা বানাইছে সে এখানে কি দেখে নাই, কোনো ব্যাংকিং কোণ এখানে রাখে নাই। বুঝছি, মানে রাস্তাটা একেবারে প্লেন আছে, কোনো উঁচু নিচু নাই। তারপরে আমাদেরকে বলতেছে কি, আমার কাছে মনে হচ্ছে এখানে কেউ কথা বলতেছে, ভাইয়া কথা বলিও না ভাইয়া। দেখো, যার এরপর বাঁক অতিক্রম করতে পারে সেই ব্যাপারে সতর্কীকরণ প্লেট আছে। তো ইঞ্জিনিয়ার হচ্ছে এখানে কি দিয়ে দিচ্ছে, একটা সতর্কীকরণ প্লেট দিয়ে দিচ্ছে যে এই রাস্তাটা কোনো ব্যাংকিং কোণ দেওয়া নাই, এই রাস্তা দিয়ে যদি যাইতে হয় তাহলে হাইস্ট ভেলোসিটি কত হইতে হবে, হাইস্ট ভেলোসিটি 6 কিলোমিটার পার আওয়ার হইতে পারবে, 6 কিলোমিটার পার আওয়ার হইতে পারবে। মানে হচ্ছে কত, একটু বের করে ফেলি আমরা, 6 ইন্টু হচ্ছে 1000 ডিভাইড বাই হচ্ছে কত 3600, তাহলে কত আসে, হ্যাঁ 1.66 ms ইনভার্স 1। এইটা হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিরাপদে যাইতে হলে এত ভেলোসিটি বা এর চেয়ে কম ভেলোসিটি নিয়ে যাইতে হবে। অর্থাৎ এই রাস্তায় যদি এর চেয়ে বেশি ভেলোসিটি নিয়ে যায় তাহলে এইদিকে কি হবে, দুর্ঘটনা হবে। অর্থাৎ এইদিকে গাড়িটা কি হবে, এইভাবে যাওয়ার সময় এইদিকে ছিটকে পড়ার কি থাকবে, প্রবণতা থাকবে, বা দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে। ব্যাপারটা বোঝা গেছে। কিন্তু এত ভেলোসিটি বা এর চেয়ে কম ভেলোসিটি নিয়ে যদি যাওয়া হয় তাহলে দুর্ঘটনা হবে না। সেটা হচ্ছে কোথায় লেখা আছে, সাইনবোর্ডে লেখা আছে যে নিরাপদ অতিক্রম করার বাঁক হচ্ছে এটা। তো আমাদেরকে এই রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেখো, বলা হচ্ছে ব্যাংকিং কোণ করা ছিল না এবং এটার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, অর্থাৎ এই রাস্তাটার ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত দেওয়া আছে, এটা দেওয়া আছে কত আমাদের 0.1। তো এবার খেয়াল করে দেখো, গতে আমাদেরকে বলা হচ্ছে সাইকেল চালক কত কোণে হেলে হচ্ছে বাঁক অতিক্রম করছে, এটা হচ্ছে আমার গরুয়ের প্রশ্ন। তো আমরা এটা আগে হচ্ছে বের করে ফেলি। গতে বলা হচ্ছে সাইকেল চালক কত কোণে হেলছিল, তাহলে আমরা ট্যান থিটা দিয়ে বের করি। ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে কত, ভি স্কয়ার বাই আর ইনটু জি। খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমি যদি হচ্ছে দেখো এই রাস্তায় কোনো ব্যাংকিং কোণ করা নাই, মানে এইটার উচ্চতা আর এটার উচ্চতা সমান, তাহলে এখন আমি যদি এভাবে যাই, মানে কোনো ধরনের বাঁকা ছাড়া, আমি এরকম বাঁকতেছি না, আমি কি হচ্ছি না, এরকম বাঁকতেছি না, না বেঁকে সোজা যাচ্ছি। তাহলে সোজা যদি যাই তাহলে আমার সাইনবোর্ডে লেখা আছে সর্বোচ্চ 1.66 মিটার ভেলোসিটি নিয়ে যাইতে হবে যদি সোজা যাই। যদি এরকম না বেঁকে সোজা যাই তাহলে হাইস্ট ভেলোসিটি কত করতে পারবো, 1.66। বুঝছি কিনা, এর বেশি ভেলোসিটি নিয়ে গেলে দুর্ঘটনা হবে। কিন্তু আমি যদি এরকম বাকি তাহলে আমি আরো বেশি ভেলোসিটি নিয়ে যাইতে পারবো। ব্যাপারটা বোঝা গেছে। যদি আমি বাকি তাহলে এর চেয়ে বেশি ভেলোসিটি নিয়ে যাইতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে ওই ছেলেটা গেছে হচ্ছে কত ব্যাগে, 20 কিলোমিটার পার আওয়ার ব্যাগে, মানে ভি দেওয়া আছে কত ছেলেটার 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটু বের করে ফেলো, 20 ইন্টু হচ্ছে 1000 ডিভাইড বাই 3600, মানে কত আসে 5.55 এত এমএস ইনভার্স 1। তাহলে ছেলেটা গেছে এত ভেলোসিটি, তার মানে ডেফিনেটলি ছেলেটা কি হয়েছে, বাঁকছে। ছেলেটা ডেফিনেটলি বাঁকছে, না বাঁকলে তো দুর্ঘটনা হইতো তার সাথে। সে যেহেতু নিরাপদ ভেলোসিটির চেয়ে বেশি ভেলোসিটিতে গেছে, তার মানে সে অবশ্যই সোজা যায় নাই, বেঁকে গেছে।
তাহলে ওই কত বাড়ছে সেটা বের করতে বলছে। তাহলে বের করে ফেলি আমরা। এই যে বসাই দেবো এখানে ভ্যালুগুলো। 5 পয়েন্ট কত 55, এটার উপর স্কোয়ার, তারপরে আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের কত 3 মিটার, তারপরে জি এর মান হচ্ছে কত 9.8। তাহলে ছেলেটা কত কোণে বাঁকছে সেটা বের হয়ে যাচ্ছে। কত ভাইয়া, এটা কত বের হচ্ছে, কত আসছে এটা? আমাকে একটু আনসারটা বলো, কত আসছে আনসার? আমার কাছে জাস্ট আরেকটা সিকিউ আছে যে, তাহলে এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতাম। 46 মতো। আচ্ছা 46.33, 46.33 এমএস ইনভার্স 1। ঠিক আছে, এটা কিসের মান? আচ্ছা ঠিক আছে, এটা থিতার মান। ঠিক আছে, তাহলে থিতা ইকুয়ালস টু কত 46। ঠিক আছে, কারেক্ট আনসার 46. তাহলে ছেলেটা 46 এই উলম্বের সাথে কত কোণে বাঁকছে? এই উলম্বের সাথে 46.33, এই যে উলম্বের সাথে 46.33 করে বাঁকছে, ওই জন্য হচ্ছে সে এই ভ্যালুস নিয়ে যাওয়ার পরও নিরাপদে যাইতে পারছে। এবার আমাদেরকে বলা হচ্ছে সতর্কীকরণ প্লেটে যে এটা লেখা আছে এটা কি কারেক্ট কিনা, নাকি হচ্ছে সে হচ্ছে এই যে কি বলে এটা, বুঝি নাই ভাইয়া। ও হ্যাঁ, আমার জি এর মান 10 বসাও এখানে। জি এর মান হচ্ছে এখানে 10 বসাইতে হবে। জি এর মান এখানে কত বসাইতে হবে? 10 বসাইতে হবে। জি এর মান এখানে 10 বসাইতে হবে। তাহলে কত আসে? 45 আসে। 45.75। ঠিক আছে, 45.75 ডিগ্রি, এটা হচ্ছে থেটার মান। ওকে, আচ্ছা এবার আমাদেরকে বলা হচ্ছে সতর্কীকরণ প্লেটের যে 6 কিলোমিটার পার আওয়ার বা এত লেখা আছে, এটা কি কারেক্ট লিখছে কিনা নাকি হচ্ছে এটা ভুল লিখছে। তা আমরা এটা কিভাবে বের করব? দেখো, আমরা সূত্র দেখছিলাম যে ব্যাংকিং কোণ বের করার সূত্র জানি যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে কত v স্কয়ার বাই rg। আবার আমরা আরেকটা সূত্র দেখছি যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে কত মিউ, এটাও দেখছি আমরা গত ক্লাসে। tan থিটা ইকুয়ালস টু কত মিউ। তাহলে আমরা লিখতে পারি যে v স্কয়ার বাই rg ইকুয়ালস টু হচ্ছে কত মিউ। তাহলে আমরা লিখতে পারি যে v স্কয়ার বাই r ইনটু g ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ, যেখানে এবার আমি v এর ভ্যালুটা বের করব, মিউর ভ্যালুটা যত আছে তত লিখি যে 0.1, তারপরে এটার সাথে গুণ দিচ্ছি কত r ইনটু হচ্ছে g। r এর মান হচ্ছে কত 3 মিটার, g এর মান হচ্ছে কত 10। তাহলে এরপর রুট করব, রুট করলে আমার কিসের মান বের হয়ে যাচ্ছে? v বের হয়ে যাচ্ছে। ভিটা কত আসে? 1.73 মিটার পার সেকেন্ড। তাইলে দেখো এইটা ভুলে যাওয়া আপাতত, এই রাস্তা নিরাপদে যাইতে হলে হাইয়েস্ট ভেলোসিটি কত? 1.73 মিটার পার সেকেন্ড। ঠিক আছে কিনা? তো এখন এই ইঞ্জিনিয়ার কি করছে, এখানে ভেলোসিটি আরেকটু কমাই লিখছে, কারণ আমাদের মানুষের স্বভাব তো খারাপ। আমরা হচ্ছে ধরো এটা লিখছে 1.67, আমরা আরো বেশি ভেলোসিটিতে যাই না, তো ওই জন্য নিরাপদে যাওয়ার থেকেও সে আরেকটু কি লিখছে, কম লিখছে, কারণ মানুষ যদি একটু বেশি ভেলোসিটি যায়ও দুর্ঘটনার সম্মুখীন যাতে না হয়, ওই জন্য এখানে কি লিখছে, একটু কম লিখছে। তাহলে আমরা বলবো যে এটা সঠিক, তার এটা কি লিখছে, যথার্থই লিখছে। ইঞ্জিনিয়ার কি লিখছে, এটা এই যে এখানে সাইনবোর্ডে লিখছে এটা যথার্থ লিখছে। আমি যদি দেখতাম যে এইটার চেয়ে বেশি, এটার চেয়ে কি লেখা আছে, বেশি লেখা আছে, তখন আমরা বলতাম যে সঠিকটা লেখা নেই, কারণ নিরাপদে যাওয়ার জন্য এত দরকার, এখানে লেখা আছে আরো বেশি, তখন আমরা লিখতাম যে যথার্থ হয় না। বুঝছি কিনা? কম হইলে কোনো সমস্যা নাই, অর্থাৎ নিরাপদে যাওয়ার ভ্যালোসিটি থেকে যদি কম লিখে থাকে তাহলে কোনো সমস্যা নাই। এটা কি বুঝছি কিনা? কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আমাদের শেষ, এটাও শেষ। এরপরে চলে যাই হচ্ছে আমরা, দেখো এরপরে চলে যাই হচ্ছে আমরা আরেকটা বোর্ডে, সেটা হচ্ছে আমাদের, তাহলে 2022 সালের অঙ্কগুলো আমাদের মোটামুটি সবগুলো শেষ হয়েছে। তো এরপর আমরা 25-এর গুলো দেখবো নাকি হচ্ছে অন্য চ্যাপ্টারে চলে যাব? বলো, তোমরা যেটা বলবা সেটা। তোমরা যদি বলো যে আরো কয়েকটা সিকিউ করান তাহলে আমি করব, মানে আরো কয়েকটা, আর যদি বলো যে না আমরা বাসায় করব দেন প্রবলেম দেখাবো, তাহলে ওইটাও ঠিক আছে। তোমরা যেটা বলবা সেটা। তাহলে আমরা এবার এটা মুছে দিয়ে, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো এখানে কি বলছে আমাদের, আমি হচ্ছে এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে, আর ফিজিক্স আমরা যদি স্টার্ট করি তাহলে কোন চ্যাপ্টারে স্টার্ট করাটা বেটার হবে বলো তো ভাইয়া? মহাকর্ষ বিকর্ষ করা যায়, অথবা পদার্থের গাঠনিক ধর্ম করা যায়। আচ্ছা, তারপরে আর কি কি আসতেছে? মহাকর্ষ, তারপরে
পদার্থের গাঠনিক ধর্ম, স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার, পদার্থের গাঠনিক ধর্ম। আর কি আছে? তরঙ্গ। তাহলে এই তিনটার মধ্যে দেখি মানে এটার পক্ষে কে কে আছো, মানে ভোট কোনটার পক্ষে, এটার পক্ষে কে কে আছে, এটার পক্ষে কে কে আছে? মহাকর্ষ বিকর্ষ আর কি ভাই, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ষষ্ঠ অধ্যায় মনে হয়, ষষ্ঠ অধ্যায়। এটার পক্ষে কে কে আছো? ভোটিং করতেছি আমি, হাত তুলো না রে ভাই। এটার পক্ষে কে কে আছো? এটার পক্ষে আছে 2 জন। তারপরে আর আছে কেউ এটার পক্ষে? নাই। এটার পক্ষে কে কে আছো? তরঙ্গতে, তরঙ্গতে আছে 3 জন। এটাতে কেউ নাই, তুমি আছো মহাকর্ষে। তাহলে তো তরঙ্গ, তাহলে আমরা নেক্সট ক্লাসে কি স্টার্ট করব? তরঙ্গটা স্টার্ট করব। নেক্সট ক্লাসে আমরা তাহলে তরঙ্গটা স্টার্ট করব। মানে নেক্সট ক্লাসে বলতে নেক্সট ফিজিক্স যখন করব, নেক্সট ক্লাসে তো আমরা ম্যাথ করব, নেক্সট ফিজিক্স যখন করব তখন আমরা তরঙ্গটা স্টার্ট করব। তো দেখো গতে এখানে কি বলা হচ্ছে আমাদেরকে, গতে এখানে তরঙ্গ শেষ করতে কতদিন লাগতে পারে? তরঙ্গ শেষ করতে হচ্ছে কি নিশ্চিত তরঙ্গ আছে, অগ্রগামী তরঙ্গ আছে, সিকিউ সহ ওই চ্যাপ্টারটা শেষ করতে 6টা ক্লাসের বেশি আশা করে নিব না, মানে সিকিউ সহ, সিকিউ সহ 6টা ক্লাসের বেশি নিব না আশা করি, এর মধ্যে হয়ে যাবে। তাহলে মানে একটা উইক লাগবে আর কি, পুরো একটা উইক, 1.5 উইক লাগবে। আচ্ছা এখানে আমাদেরকে কি বলছে? ঘূর্ণনরত বস্তুটির পর্যায়কাল বের করতে বলছে। এই ঘূর্ণনরত বস্তুটার পর্যায়কাল বের করতে বলতেছে। এই বস্তুটা এভাবে ঘুরতেছে এবং এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে কত দেওয়া আছে আমাদেরকে? 100 গ্রাম। 100 গ্রাম মানে কত কেজি? 100 ইন্টু হচ্ছে কত? 10⁻³ কেজি, ঠিক আছে। আর এটার পাথরখণ্ডকে কত ব্যাগে, দেখো রৈখিক ব্যাগ দেওয়া আছে, কি দেওয়া আছে? রৈখিক ব্যাগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। এই বস্তুটা যে ঘুরতেছে, এটার স্পর্শ, এটা রৈখিক ব্যাগটা কত দিচ্ছে? 4 মিটার পার সেকেন্ড রৈখিক ব্যাগ দেওয়া আছে এত কেজি ভরের। ব্যাসার্ধ কত বলছে? ব্যাসার্ধ বলছে 1 মিটার। এটার পর্যায়কাল বের করতে বলছে। পর্যায়কাল বের করতে ইজি। আমরা পর্যায়কাল দেখো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে দেখো পর্যায়কাল কিভাবে বের করতে পারি। পর্যায়কাল আমরা বের করতে পারি হচ্ছে এইভাবে, যে ওমেগা ইকুয়ালস টু কত আমরা জানি? 2π/t না? ওমেগা ইকুয়ালস টু 2π/t, তাহলে t ইকুয়ালস টু কত হবে? আচ্ছা এখানে কি এইভাবে বের করবো পর্যায়কাল? আমাকে না, এখানে এইভাবে না, কারণ এখানে তো আমার t এর মানটা দেওয়া নাই, t এর মানটা দেওয়া নাই। তাহলে আমরা এখানে পর্যায়কাল বের করবো এইভাবে। দেখো আমরা সূত্র জানি v ইকুয়ালস টু হচ্ছে কত? ওমেগা ইনটু r, রৈখিক ব্যাগের সাথে কৌণিক ব্যাগের সম্পর্ক হচ্ছে এটা। তা আমাকে v দেওয়া আছে, r দেওয়া আছে, ওমেগাটা বের করে ফেলি আগে। তাহলে ওমেগাটা কত হবে? v/r। তাহলে 4 ডিভাইড বাই কত? 1, তার মানে কত আসে? 4 আসে। তাহলে ওমেগা এখানে কত আসতেছে? 4। তো একক কি হবে? রেডিয়ান। s ইনভার্স কত হবে? 1। এইটা হচ্ছে আমার কৌণিক বেগ। তাহলে এবার পর্যায়কালও বের করে ফেলি, যে ওমেগা ইকুয়ালস টু কত? 2π/t। তাহলে t ইকুয়ালস টু কত হবে? 2π/ওমেগা। তাহলে 2 ইনটু হচ্ছে 3.1416 ডিভাইড বাই ওমেগাটা কত পাইছি? 4। তাহলে ক্যালকুলেট করলে কত আসে? 1.57 এত সেকেন্ড, ঠিক আছে, এতটুকু রাখলে হচ্ছে 1.5 সেকেন্ড কত? 08 এত সেকেন্ড হচ্ছে তার পর্যায়কাল হচ্ছে এত। বুঝছে কিনা? ওকে, এটা বুঝলে এই ঘাসের অঙ্কটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবা, ঘাসের অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এইটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে হচ্ছে এবার ঘাসের অঙ্কটা করে ফেলি। ঘাসে আমাদেরকে কি বলতেছে? ঘাসে আমাদেরকে বলা হচ্ছে, দেখো ঘাসে আমাদেরকে কি বলতেছে? ঘাসে আমাদেরকে বলা হচ্ছে 3টা পজিশন দেওয়া আছে, এখানে একটা পজিশন, এখানে একটা পজিশন, আর এখানে একটা পজিশন। এই 3টা পজিশন হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে। এটাকে নাম দিছে এ, এটাকে নাম দিছে হচ্ছে বি, এটাকে নাম দিছে হচ্ছে সি, এবং এই কোণটা কত দিছে? 60 ডিগ্রি। তা আমাকে বলছে এ বিন্দুতে সুতার টানটা কত, ঠিক আছে, বি বিন্দুতে সুতার টানটা কত, সি বিন্দুতে সুতার টানটা কত, সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। তা আমরা প্রথমে বের করি এ বিন্দুর জন্য। এ বিন্দুর জন্য হচ্ছে প্রথমে আমরা সুতার টানটা বের করি। খেয়াল করে দেখো এই যে এই বস্তুটাতে কত কত বল কাজ করতেছে। নিচের দিকে বল কাজ করতেছে কত? mg। তারপরে তারপরে সুতার টানটাও কোন দিকে কাজ করতেছে? সুতার টানটাও এইদিকে কাজ করতেছে না? করতেছে কিনা? ওকে ফাইন। তো এই দুইটা বলে দেখো, এই mg বল কাজ করতেছে, এই বস্তুটা ঘুরতেছে কিভাবে? এই বস্তুটা ঘুরতেছে উলম্ব তলে। এর আগে ছোট বাচ্চাটা ঘুরাইছিল অনুভূমিক তলে, ঠিক আছে কিনা? এভাবে অনুভূমিক তলে। এবার ঘুরাচ্ছে কিভাবে? উলম্ব তলে ঘুরাচ্ছে, এভাবে উলম্ব তলে ঘুরাচ্ছে। তাহলে এই বস্তুটার উপরে অভিকর্ষ বল কাজ করতেছে mg, সুতার টানও কাজ করতেছে কোন দিকে? একই দিকে কাজ করতেছে। এবার এই mg এবং সুতার টান এই দুইটার ভেক্টর সামেশনের যে ফোর্সটা, ওইটাই হচ্ছে কিসের যোগান দিবে? কেন্দ্রমুখী বলটা যোগান দিবে। কিসের যোগান দিবে?
কেন্দ্রমুখী বলটা যোগান দিবে কে কে মিলে, এমজিও এদিকে কাজ করতেছে, এমজি কাজ করতেছে, আর সুতার টান কাজ করতেছে। এই দোনোটার সামেশন, ভেক্টর সামেশনটাই কাজ যোগান দিবে, কেন্দ্রমুখী বলটা যোগান দিবে। তো এবার দেখো, তাহলে কেন্দ্রমুখী বল এইটাকে যদি আমরা লিখি হচ্ছে কি ধারা, এফ ধারা, তাহলে এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, দেখো এমজি বলও কাজ করতেছে এইদিকে, সুতার টানও কাজ করতেছে এইদিকে, তাহলে আমরা লিখতে পারবো এমজি যোগ হচ্ছে কত টি ইজ ইকুয়াল টু হচ্ছে কি কেন্দ্রমুখী বল, ইজ ইকুয়াল টু কি কেন্দ্রমুখী বল, লাগবে সুতার টান, তাহলে টি ইকুয়ালস টু কত হবে, টি ইকুয়ালস টু হবে এফ মাইনাস এমজি, এফ মাইনাস কত এমজি। তাহলে এফ এর মানটা কত, কেন্দ্রমুখী বল বের করার সূত্র আমরা জানি, এফ এর মানটা কত, কেন্দ্রমুখী বল বের করার সূত্র হচ্ছে, বলো তো ভাইয়া, এম আর ওমেগা স্কয়ার না, হ্যাঁ এম আর ওমেগা স্কয়ার। তাহলে এখানে এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে 100 ইনটু হচ্ছে tan ইনভার্স 3, আর এর মানটা হচ্ছে কত 1 মিটার, আর ওমেগাটা কত বের করছিলাম, ওমেগাটা বের করছিলাম কত, ওমেগা ইকুয়ালস টু এই যে দেখো 2 পাই বাই কত টি না, তাহলে টিটাকে এদিকে এই যে টি এর মান তো এই যে এত, তাহলে এই যে বের করে ফেলো আরেকবার একটু, 2 ইনটু 3.1416 ডিভাইডেড বাই হচ্ছে কত 1.5708, 1.5708, তাহলে ওমেগাটা কত আসে 4 আসে, 4 আসছিল, 4 4, তাহলে এখানে কত হবে 4 স্কয়ার ইনটু হচ্ছে কত 4 স্কয়ার, তাহলে এটা কত, কেন্দ্রমুখী বলটা কত 1.6, তাহলে 1.6 মাইনাস হচ্ছে এমজি, এম হচ্ছে কত, এম হচ্ছে আমাদের এম হচ্ছে কত 100 0 পয়েন্ট কত 0.1 কেমনে ভাইয়া, 100 ইন্টু 10 ইনভার্স 3, এটার ভর হচ্ছে কত কেজি ছিল 100, হ্যাঁ 0.1 ঠিক আছে না, কত 0.1, তাহলে 0.1 ইন্টু কত হবে 9.8, তাহলে এটা হিসাব করে আমাকে বলো, এম এর মানটা হচ্ছে এত, জি এর মানটা হচ্ছে এত, 1.6 থেকে বিয়োগ দিচ্ছি, তাহলে আমার সুতার টানটা বের হয়ে যাচ্ছে, তাহলে কত আসছে 0.62, 0.62 এত নিউটন, 0.62 নিউটন হচ্ছে আমার এ বিন্দুতে সুতার টান, তাহলে এই বিন্দুতে সুতার টানটা বের হয়েছে কত 0.62 নিউটন, 0.62 নিউটন। রেডিয়ানে থাকলে আনসার বলিও না ভাইয়া, এই তাসফি তোমার ক্যালকুলেটরে কিন্তু রেডিয়ানে আনসার আসছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা বুঝছি কিনা, এই জিনিসটা বুঝলে এবার বাকিটাও বুঝে যাবো। এবার বি বিন্দুর জন্য বের করি, দেখো আমি আবারও বলি, এই এমজিটা নিচে কাজ করতেছে, সুতার টানও নিচে কাজ করতেছে, এই দুইটার ভেক্টর সামেশনটাই কিসের যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বলটার যোগান দিচ্ছে। তাহলে কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু হচ্ছে এই দুইটা বলের ভেক্টর সামেশন, মানে সবসময় আমরা যোগ করব না, সবসময় কি করব না, যোগ করবো না, এখানে যোগ করছি কেন, ভেক্টর সামেশন করছি, এমজি যেদিকে কাজ করতেছে সুতার টান ওইদিকে কাজ করতেছে, দুইটা বল যদি একই দিকে কাজ করে, দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, আমরা কি করি জাস্ট যোগ করে দিই, ওই জন্য এই কেসে যোগ করছি, তাহলে এটা আমরা বুঝছি। এবার এবার আমরা চলে যাই হচ্ছে দ্বিতীয় কেসটাতে, মানে দ্বিতীয়টাতে বি বিন্দুতে, তাহলে বি বিন্দুর জন্য সুতার টান বের করব, তাহলে বি বিন্দুর জন্য এমজি তো নিচের দিকে কাজ করতেছে, কিন্তু সুতার টানটা কোন দিকে, সুতার টানটা হচ্ছে উপরের দিকে, তাহলে এবারও এই দুইটা ভেক্টরের, এই দুইটা বলের সামেশন যেটা, ভেক্টর সামেশন যেটা, সেটাই কিসের যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে এবারও আমরা লিখবো যে কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু কি লিখবো, মাইনাস লিখবো এবার, তো টি মাইনাস হচ্ছে কত এমজি, কারণ টি এদিকে এমজি এদিকে, তো এই দুইটার ভেক্টর সামেশনটা কিসের যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বলে। তো টি কে কেন আগে রাখছি, কারণ টিটা বড়, তো টিটা বড় যে কেমনে বুঝছি, কারণ বস্তুর উপরে গেছে, বস্তুর উপরে গেছে, যদি বস্তুর উপরে না যায় নিচে পড়তো, তাহলে আমরা বলতাম যে কি বড়, এমজিটা বড়, বুঝছি কিনা, যেহেতু যেহেতু বস্তুর উপরে গেছে তার মানে টি বড়, ওই জন্য টি থেকে বিয়োগ দিছি, তাহলে সুতার টানটাই তো বের করতে চাচ্ছি, তাহলে এবার এমন যেটাকে কোথায় পাঠিয়ে দিব, এই দিকে, তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়ালস টু কত হবে, কেন্দ্রমুখী বল ইনটু হচ্ছে এমজি, মানে এম আর ওমেগা স্কয়ার যোগ হচ্ছে কত এমজি, এই যে মাইনাস এমজিটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি আর কি। তো সুতার আমরা এই এম আর ওমেগা স্কয়ারের মান কত পাইছি, এম আর ওমেগা স্কয়ার এটার মান কত পাইছিলাম যে ভাইয়া, মান তো সেমই থাকবে, কত আসছে একটু আরেকবার বলো তো, না না, হ্যাঁ 1.6, 1.66 না, শুধু 1.6 নিউটন, 1.6 নিউটন, তাহলে এখানে আমরা বসাই দিচ্ছি 1.6 যোগ হচ্ছে এমজি, এমজি মানে কত, এমজি মানে হচ্ছে আমাদের এম এর মান হচ্ছে 0.1 ইন্টু হচ্ছে কত 9.8, 0.1 ইন্টু হচ্ছে কত 9.8, ঠিক আছে কিনা, তাহলে কত আসছে এটা, সুতার টান এই কেসে কত আসছে 0.1 ইন্টু 9.8 করছো, ওইটা হচ্ছে 1.6 এর যোগ হলে 2.58, আমার কাছে মনে হচ্ছে আনসারটা কেন জানি ভুল আসছে,
আরেকবার একটু করো তো ভাইয়া, এইটা একটু চেক করো তো, এটা চেক করার পর বলো 1.6, তারপরে 9.8 ইন্টু 0.1 ব্রেকেট আছে, করলে কি এটা আসে? এটা আসে, ঠিক আছে, ঠিক থাকলে ঠিক আছে, একটু চেক করে দেখো 2.5 এটা আসে আনসার। হ্যাঁ আছে, ঠিক আছে 2.5 এর নিউটন। ওকে, তাহলে ঠিক আছে। এবার সি বিন্দুতে বের করব, তাহলে সুতার টান কত এখানে? এখানে সুতার টানটা হচ্ছে কত? 2.5 এর নিউটন। এই বিন্দুতে সুতার টান কত? 0.62 নিউটন। এবার আমরা সি বিন্দুর জন্য বের করে ফেলি। তাহলে এবার আমরা সি বিন্দুর জন্য যখন বের করতে চাচ্ছি, দেখো তাহলে সি বিন্দুর জন্য যখন বের করতে চাচ্ছি, সি বিন্দুতে কি কি বল কাজ করতেছে আমি একটু দেখাই। দেখো এই যে সি বিন্দুতে এমজি বলটা নিচের দিকে কাজ করতেছে, ট্রু, এমজি বলটা নিচের দিকে কাজ করতেছে। এই এমজি এর দুইটা উপাংশে ভাগ করে ফেলবো এটাকে। একটা উপাংশ এই দিকে থাকবে, এইটা হচ্ছে আমার কি কোণ? থেতা। এটা হচ্ছে থেতা, এইটা 60 ডিগ্রি হলে এই থেতাটাও কত? 60 ডিগ্রি। তাহলে এই উপাংশটা হচ্ছে আমার এমজি কস 60, আর এই দিকে একটা উপাংশ থাকবে যেটা হচ্ছে এমজি সাইন 60। এইটা নিয়ে আমার কোনো কাজ নাই, কারণ হচ্ছে আমাকে সুতার টান বের করতে বলছে অনলি। দেখো সুতার টানটা কোন দিকে? এই দিকে। আর এই দিকে কোন বলটা কাজ করতেছে? এমজি কস 60। তাহলে এই রেখা বরাবর, মানে এই ডিরেকশনে দুইটা বলই আছে, একটা হচ্ছে এমজি কস 60 এদিকে, আরেকটা হচ্ছে সুতার টান এদিকে, দুইটা অপোজিট। তো এই দুইটার ভেক্টর সামেশনে কে কিসের যোগান দিচ্ছে? কেন্দ্রমুখী বলের। তাহলে এখানেও আমরা কি লিখবো? যেহেতু বস্তুর উপরে উঠতেছে তাহলে সুতার টানটা এটার চেয়ে বড়, তাহলে আমি কি লিখবো এখানে? টি মাইনাস এমজি কস 60 ইজ ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রমুখী বল। শেষ, বুঝছি কিনা? কোনো সমস্যা? তাহলে এখান থেকে আমি টি এর মানটা বের করে ফেলি। টি এর মানটা কত হবে? এটাকে এদিকে পাঠাই দিই, এম আর ওমেগা স্কয়ার যোগ কত হবে? এম জি কস কত? 60। তাহলে এম আর ওমেগা স্কয়ারের মান হচ্ছে কত? এম আর ওমেগা স্কয়ারের মান হচ্ছে কত? 1.6 যোগ এম জি কস 60, এটার মান কত? এম জি কস 60 এটার মান কত? বের করো তো ভাইয়া। cos 60 মান হচ্ছে হাফ, m এর মান হচ্ছে কত? 0.1, g এর মান কত ইউজ করতে বলছে ওরা? g এর মান 9.8 ইউজ করব। আর cos 60 এর মান কত বসায় দাও। cos 60 এর মান হাফ না, সরি, cos 60 এর মান যত তত বসাও। cos কত? 60। কত আসছে আনসার? কত আসছে আনসার? 2 পয়েন্ট, ভাইয়া বলো না রে ভাই। 2.09 এত নিউটন, ঠিক আছে 2.09। তাহলে সি বিন্দুতে সুতার টানটা কত? 2.09। তোমরা কি বুঝছো কিনা? ওকে, এই যে আমরা জাস্ট কি করলাম, এটাকে এদিকে পাঠিয়ে দিছি, তাহলে সুতার টানটা বের হয়ে গেছে কত? 2.09। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। তো ভাই আমরা আজকে এতটুকুই রাখি।